শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 আগস্ট, 4 ভাদ্র শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আইফোনের জন্যই গোটা পরিবার শেষ, আইফোন কিনে না দেওয়ায় পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে মৃত্যু বাবা মায়েরও। হাইলাকান্দি জেলায় চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়, টাকা ফেরত না দিলে গড় থেকে তুলে আনার হুঙ্কার বিধায়ক জুবাইর এনামের। 2 দিনের সময়। হঠাৎ করে সিংলা নদীর জল বাড়ছে, সিংলার জল ফুঁসে ঢুকছে একাধিক গ্রামে, আতঙ্কে নদী তীরবর্তী মানুষ, প্রশাসনকে এখনই পদক্ষেপ করার আর্জি। উৎকট গরম, স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা, একসঙ্গে মৃত্যু 4 শিশুর। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে ফেসবুক পোস্টে তোলপাড়, 2 জনের বিরুদ্ধে থানায় এজাহার। মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক তরতাজা যুবক। মেঘালয়ে আটকে পড়া অসমের পর্যটকদের 48 ঘন্টার মধ্যে ফেরানো হবে, বললেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী। মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা, শিলংয়ে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, বহু পেট্রোল পাম্পে পেট্রোল নেই বোর্ড। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে ক্ষেতের মাঠ থেকে এক তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, আগামী 24 আগস্ট থেকে করা হচ্ছে কেন্দ্রের নিয়ম, অসম সহ উত্তর পূর্বে এক ব্যক্তির নামে সর্বোচ্চ 6টি সিম। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দির আলগাপুরে চাকরির নামে টাকা আত্মসাতের দালালকে বিধায়ক জুবাইর এনামের 2 দিনের সময়, টাকা ফেরত না দিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল মৃদুল হাজারিকা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর আজ বিষয়টি নিয়ে সরাসরি মৃদুল হাজারিকার সঙ্গে ফোনে কথা বলেন আলগাপুরের বিধায়ক জুবাইর এনাম। টাকা ফেরত দেওয়ার জন্য তাকে 2 দিনের সময়সীমা দেন বিধায়ক। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে পরিণতি ভালো হবে না এমন কড়া বার্তাও দেন বিধায়ক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই ব্যক্তি বিভিন্ন চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকার মানুষের কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। আইফোনের জন্যই গোটা পরিবার শেষ, আইফোন কিনে না দেওয়ায় পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে মৃত্যু বাবা মায়েরও। বাবা আইফোন দিচ্ছে না, হতাশ হয়ে পাহাড় দিয়ে ঝাঁপ ছেলের, আর পুত্রকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে গেলেন বাবা। এই দৃশ্য দেখার পর ঝাঁপ দিলেন মাও। মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের নতুন আইফোন কেনাকে কেন্দ্র করে গোটা পরিবারের এমনই মর্মান্তিক পরিণতির খবর সামনে এসেছে। পুলিশের দাবি, ছেলেকে বাঁচানোর মরিয়া চেষ্টাতে এই দুর্ঘটনা ঘটে। ওয়ালুজ থানার পুলিশ ইন্সপেক্টর রামেশ্বর গাদে জানান, কুনাল একটি নতুন আইফোন চেয়েছিলেন, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তার বাবা পেশায় গাড়ি চালক, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। হঠাৎ করে সিংলা নদীর জল বাড়ছে, জল ফুঁসে ঢুকছে একাধিক গ্রামে, আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। হঠাৎ উজান থেকে নেমে আসা জলের তোড়ে সিংলা নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী একাধিক গ্রামে। নদীর জল ফুঁসে বিভিন্ন নিচু এলাকা এবং গ্রামে ঢুকতে শুরু করায় জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু এলাকায়
থই থই করছে নদীর জল। কোথাও কোথাও গ্রামের রাস্তাঘাটও নিচু জমিতে জলমগ্ন হয়ে পড়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জল আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় ক্ষেতের মাঠ থেকে তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধার। মক্কেরগুল গ্রামে 568 নম্বর মক্কেরগুল প্রাথমিক বিদ্যালয়ের কাছে ক্ষেতের মাঠ থেকে এক তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের সন্দেহ, কয়েকদিন আগে তরুণীকে হত্যা করে মৃতদেহটি মাঠে ফেলে রাখা হয়ে থাকতে পারে। আজ সকালে এক ব্যক্তি মাঠে গিয়ে মৃতদেহটি দেখতে পান। ঘটনার খবর পুলিশকে দেওয়া হয়েছে। তরুণীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উৎকট গরম, স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। 4 শিশুর মৃত্যু। হৃদয় বিদারক ঘটনা। উৎকট গরমে কিছুটা স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জলে ডুবে একই সঙ্গে 4 শিশু কন্যার মৃত্যু ঘটল। ঘটনাটি সংঘটিত হয় বিজনীর পানবাড়ি দামুগাঁও এলাকায়। শুক্রবার তীব্র গরমের মধ্যে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় তারা। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত 4 শিশু হল রাকিবা খাতুন, সুহানা পারভিন, সঞ্জুমা খাতুন ও মাসুমা খাতুন। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে তারা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল বলে জানা গেছে। মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা। শিলংয়ে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। বহু পেট্রোল পাম্পে পেট্রোল নেই বোর্ড। অসমের ক্যাব চালক সংস্থার অনির্দিষ্টকালের প্রতিবাদ ও পথ অবরোধের জেরে মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অসম থেকে পেট্রোল ডিজেল বহনকারী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক যানবাহন মেঘালয়ে প্রবেশ করতে না পারায় রাজ্যের বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতি ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকে রাজধানী শিলংয়ের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। এদিকে রাজ্য জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী শিলংয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। শিলং শহরের একাধিক পেট্রোল পাম্পে ইতিমধ্যে পেট্রোল নেই লেখা ফলক টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও জ্বালানি পাওয়ার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে গাড়ি চালকদের। মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। হৃদয় বিদারক এই ঘটনায় হুজাই জেলার ডবকায় মিকিরাটি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত ছাত্রের নাম আরবাস উদ্দিন। তিনি মিকিরাটি গ্রামের বাসিন্দা এবং ফৈয়াজ আলী চৌধুরী জুনিয়র কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার পর সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি কৃষি জমিতে মাছ ধরতে যান আরবাস। অভিযোগ, কৃষি জমিতে মাছ ধরার উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে আর্থিং করে রাখা একটি ফাঁদের সংস্পর্শে অসাবধানতাবশত চলে যান তিনি। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। 24 আগস্ট থেকে করা হচ্ছে কেন্দ্রের নতুন নিয়ম। অসম সহ উত্তর পূর্বে এক ব্যক্তির নামে সর্বোচ্চ 6টি সিম। কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ কতগুলি মোবাইল নম্বর রাখতে পারবেন ঠিক করে দিল কেন্দ্র। সেই সংখ্যা পার হয়ে গেলে নতুন সিম কার্ড ইস্যু করা যাবে না। আগামী 24 আগস্ট থেকে নিয়মটি কঠোরভাবে কার্যকর করতে হবে বলে জানিয়েছে সরকার। বর্তমান নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 9টি সিম কার্ড কিনতে পারবেন। তবে যদিও জম্মু কাশ্মীর এবং অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ঊর্ধ্বসীমা 6টি। এবার শেষ খবরটি। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। জল গড়িয়েছে থানা অবধি। কমিটি ভেঙে দেওয়া, নতুন কমিটি গঠন, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ ফেরত এবং মন্দির ও সিদ্ধেশ্বর বারুণী মেলার জন্য যৌথ কমিটি তৈরির মতো একাধিক দাবি করা ওই
পোস্টকে কেন্দ্র করে 5 গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, গত 20 আগস্ট 5 গ্রামের জিপি সভাপতি হীরালাল দাস এবং কাছাড়ের খাতিরাইলের বাসিন্দা সাংবাদিক যিশু নাথ তাদের নিজ ফেসবুক অ্যাকাউন্টে একই ধরনের একটি পোস্ট প্রকাশ করেন। সেখানে দাবি করা হয় সিদ্ধেশ্বর শিব মন্দিরের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। কমিটির অর্থ কোনো ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রাখা যাবে না এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা কমিটির টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও পোস্টে উল্লেখ করা হয়। ওই পোস্টে আরও দাবি করা হয়, নতুন কমিটির সভাপতি হিসাবে স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে রাখা হবে। পাশাপাশি সিদ্ধেশ্বর শিব মন্দির এবং সিদ্ধেশ্বর বারুণী মেলা পরিচালনার জন্য একটি যৌথ কমিটি গঠনের কথাও বলা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।